ভালো কাজের মধ্যে জিহাদ তো বাদ পড়ছে নাকি? জিহাদ আছে না নাই? নামাজে মুনাফিক চেনা যায় না, জিহাদে মুনাফিক চেনা যায়। মুনাফিক নামাজ পড়ে না, শেষ কাতার না প্রথম কাতার? প্রথম কাতার। কি পথ আছে ওদের, সূরা তো জিবরাইল ফেল। মুনাফিকের চেহারা কিন্তু খুব সুন্দর হয়, মুনাফিকি করতে, ধোঁকাবাজি করতে সুন্দর চেহারা লাগে, ঠিক কিনা? এরকম মুনাফিক আছে না নাই? মনে হয় জিবরাইল হয়ে সূরাতে জিবরাইল আর সিরাতে শয়তান, ঠিক কিনা? সূরাতে জিবরাইল, সিরাতে সম্মানিত বন্ধুগণ, আল জিহাদ মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। জিহাদ না হলে কি আজকে এই পরিস্থিতি আসতো? আসতো? জিহাদ চূড়ান্ত মুজাহাদা করা, কোন লক্ষ্যে পৌঁছার জন্য প্রয়োজনে বুকের তাজা প্রাণ ঢেলে দেওয়া, জিহাদ সাবিল। কার পথে লড়াই করব? কার পথে লড়াই করব? সম্মানিত ভাইরা, পৃথিবীতে যত ভালো কাজ আছে, ওয়া আমিলুস সালিহাত, পৃথিবীতে যত নেক আমল আছে, এর মধ্যে সবচেয়ে বড় নেক আমল হলো যে বান্দা মানুষের উপকারের জন্য পাশে দাঁড়ায়। আমার সবচেয়ে বড় কাজ ছিল জালিম শক্তিকে হটিয়ে দেওয়া। এর জন্য যারা কাজ করেছে তারাই সবচেয়ে বড় নেক আমল করেছে। যারা জীবন দিয়েছে, শহীদের পথ তারা পেয়ে গেছে। নাই আল্লাহু আকবার। আলোচনা চলো। তাহলে সম্মানিত ভাইরা, মুনাফিক জানার জন্য মসজিদ আগে দরকার না জিহাদ আগে দরকার? মসজিদ আগে দরকার না ময়দান আগে দরকার? জিহাদ করতে গিয়ে নামাজ 2 ওয়াক্তকে একসঙ্গে পড়েছেন নবী আলাইহিস সালাম, সাহাবায়ে কেরাম। সম্মানিত ভাইরা, জিহাদ হচ্ছে সর্বোচ্চ চূড়ান্ত। যে ব্যক্তি জিহাদের অধিকার রাখে তার মরণ হবে জাহেলি মরণ হবে। আমার একবার গেছেন না বারবার গেছেন? একবার গেছেন না বারবার গেছেন? বদলে গেল উহুদের ময়দানে সবচেয়ে বেশি রক্ত ঝরেছে কোন ব্যক্তি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীদের সামনে ছিলেন না পিছনে ছিলেন? আমার দেশে কিছু